আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার মা আছে পাশে, ছোট বোন আছে। আচ্ছা, ছোট বোন বললে কনফিউজ হয়ে যান, মিমরির মধ্যে ওর মধ্যে ছোট দুই বোন, এই জন্য আমি ছোট ছোট করি। যাই হোক, বুঝতে নেবেন কোনটা সাবিনা কোনটা মিম। একটু ব্রেন তো আপনাদের আছে, আমার মধ্যে তো ব্রেন লস না। আচ্ছা, ওই বাচ্চাদের পাশের রুমে আটকে ফিরে আসছি, জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। আর এই এতগুলো বাচ্চা নিয়ে মেডিকেলে গেলে মেডিকেল থাকে মনে করেন মেলা হয়ে যায়, মানে আমি পুরা মানে পাগল হয়ে যেতেছি। তো আমি মিমের জার্নিটা শেয়ার করি একটু, অনেকে জানতে চাইছেন। মিমের বেবি হবে হলো কত, 27 তারিখে। 27 তারিখে। তো মিমের তো জানেনই, সেই বেবি পেটে আসার পর থেকে শারীরিক প্রবলেম, পায়ে একটু সমস্যা, পাটা নিয়ে হাঁটতে পারে না, এই নানান সমস্যা। তো হাঁটতেই পারে না, তো হঠাৎ করে মনে করেন ডিসিশন নিচ্ছে, আমারে ফোন দিতেছে আপু আসবানি সকালে। না বলতেছে আপু আজকে এসে পড়ো। আমি বললাম কেন? আসো, আমি মনে হয় যে সিজার করে ফেলবো। তা আমি বললাম তোমার ডেট? তখন বলতেছে যে এমন এমন গেলে যদি আলট্রাসাউন্ড করার পরে মনে হয় যে আজকে সিজার করা যাবে, তবে আজকে সিজার করলাম। আমি আর নিজেকে মানে কন্ট্রোল করতে পারতেছি না। পরে আমি যাই হোক গাড়ি নিয়ে আসলাম। আমি বললাম যে আমার মারে বলার দরকার নাই, হ্যাঁ মারে বলার দরকার নেই, সাবিনাকে বলার দরকার নেই, যে একটা আমি আসলাম। আসার পরে যেমনি হোক বেবিটা হবে, মারে দাদা খবর দিলাম মা আসো। আমার মা আসার সময় অ্যাক্সিডেন্ট করলো, মার অবস্থা খুব খারাপ। মানে ব্যানের থেকে পড়ছে মোটরসাইকেল, সামনে হইলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, মূলত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। আর এই ব্যানালা যায় কন্ট্রোল করতে পারেনি, ওই মোটরসাইকেলের উপর দিয়ে ব্যান উড়ে দিছে। না, ব্যানালার উপর মোটরসাইকেল উড়ে দিছে না, মাথায় ভাবে পড়ছে, আগে মোটরসাইকেল পড়ছে, তারপরে গিয়ে ভ্যান যায় ওইখান থেকে ওইটা উঠাই দিছে ভ্যানটা। যাই হোক, এমনি করে আমার আম্মা অনেক ব্যথা পাইছে, এই জন্য মা যাইতে পারেনি। মা মানে কি বলবো সেটা আপনাদের, এই পুরা এখানে মাংসটা কাল ইচ্ছা পড়ে গেছে, তারপরে এই ব্যথা পাইছে, মানে যাই হোক ভালো ব্যথাই পাইছে, মানে মা সহ্য করার মতো না। তারপরে দেখেন এইটা মারে থুয়ে আবার আমরা গেলাম সবাই। এখন আমরা কারে রেখে যাব, এর মধ্যে মিয়া ভাই আসলো। আমি বললাম যে আপনার বড় ভাবি অনেক অসুস্থ, সত্য কথা, সে খুব অসুস্থ, তাও তারে রেখে মারে রেখে গেলাম আমরা। তো আমরা ভাবছিলাম যে সিজার হবে না, কারণ ওখানে কইছে যে এম করা কইছে যে চেকআপ করার পর দেখলে হবে না, যেহেতু আরো 27 তারিখে। তো এই দিক দিয়ে আমরা প্রিপারেশন নিয়ে গেছিলাম, একদম গাটি বস্তুকা গোল করে গেছিলাম। যাওয়ার পরে মনে করেন ডাক্তার দেখা বলতেছে আপনার তো সিজার আজকেই করতে হবে, আপনার বাচ্চা হইলো অতিরিক্ত বাইরে গেছে, শরীরেও পানি নেই, আর ব্যথা কয়দিন, ব্যথা মানে কি আপনার বাচ্চা বড় হয়ে গেছে, আপনার 4 কেজির বাচ্চা মনে করেন, এক পা কম, আর আপনি হলো মানে আর এক পা দিলে 4 কেজি হয়ে যাবে, 4 কেজির বাচ্চা মনে করেন। বাচ্চা এখনই মনে হইতেছিল ইয়ার সমান, আমাকে শাহজাদির সমান, এমন যে বের করছে, হ্যাঁ কুল হয়ে গেছে মনে করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কাছে হাজার শুকরিয়া। তো সুস্থ সবল ফেরত আইলো। আমি সারা রাত, যাই হোক আমি বাবু এক ফোঁটাও ঘুমাই নেই। আর জানেনি তো মানুষের যারা পরিশ্রম করে, আবার কাকি তো পরিশ্রম করে আইছে। তো কাকিরে বললাম যে এবার তুমি রাখো, আমি তুমি বাড়িতে যাই, ফ্রেশ হই, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাই। এখন মা বলে যাবে, মূলত মা যে যাবা, তোমার কি শরীরের কন্ডিশন ঠিক আছে যে তুমি যাবা? তোমার শাশু বলাইবো আবার আইসা আবার সিঁড়ি দিয়ে বাইরে উঠতে হবে, সিঁড়ি বাবা খুব কষ্ট। উঠতে পারছে, আজকে একটু ব্যথা কমছে, আপা দেখতেছে যে শেষরায় শেষরা উঠছে, আমরা কিন্তু বুঝিনি। তখনই আপা বলিছে যে মা তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো? আমি এখানে বসা ছিলাম তো, মারে দেখতেছি মা শেষে আসছে, আমি তুমি অ্যাক্সিডেন্ট করছো, এরকম আটো কেন, এরকম করে আটতেছো কেন, কি হয়েছে? মা কথা কয় না। তখন গেলে মিমো বুঝে গেছে যে মনে হয় কিছু একটা হয়েছে। তো মা জিজ্ঞেস করে পরে গিয়ে মা কইছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার মা কিন্তু মেন্টালিটি ভাবে অনেক শক্ত, শারীরিক ভাবে যায় না। মার অর্ধেক ক্ষতি হয়ে গেল আমাদের বলে না। আর ওই মুহূর্তে মা যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, মা 1-1.5 ঘন্টা পাশের বাড়িতে যাইয়া পানি ফুনি দিয়া মানে সুস্থ করছে। পাশের বাড়িতে যাইতে না, পাশের বাড়ি মানুষ, দুনিয়ার মানুষ একখানে হয়ে গেছে। তারপর দেখেন, এটা যদি অন্য কোনো মানুষের সাথে হইতো, সাথে সাথে ফোন দিত,
মানে একটা হয় না, কিন্তু আমার আম্মা ঠিক ওইভাবেই সে নেশাতে বাসায় ঢুকে গেছে, মানে এতটা সে মেন্টালিটি ভাবে শক্ত। তো আরেকটা কথা হলো, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছি, সেই ভিডিওটার মধ্যে বেবিকে হইলো আজান দিচ্ছে। তো আচ্ছা, আজানের কি লিঙ্গ আছে? ছেলে মেয়ে বুঝলে কি কোনো আজান দিতে হবে? হাদিসে আছে মেয়ে হলেও আজান দেওয়া যাবে। মেয়ে ছেলে দুজনকে আজান দিতে হয়। আপনারা যে কয়েকজন কমেন্ট করছেন, আজান দিয়েন। আমি যদি কমেন্ট গুলো বাইর করি তাহলে কি হইব জানেন? আপনাদেরই মূর্খ করবে মানুষ, যে আপনারা মুসলমান হইয়া ইসলাম ধর্মের সম্বন্ধে জিরো জানেন। ইসলাম ধর্মে সব সমান, নারী পুরুষ সব সমান, মানে জিরো আইডিয়া আপনাদের। মানে এই জিরো আইডিয়া দেখলে আমার মাঝে মাঝে হাসি পায় যে আপনারা আসলে কোন দেশে আছেন। এমন 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 আমাকে মাঝে মাঝে এমন এমন হাদিস শোনা, নাজগুবি আজগুবি হাদিস আমি শুনি না, তখন কালা মনে হয় যে দুনিয়াতে আছে কি লিগা। পুরুষের চেয়ে আরো মেয়েকে অধিকার বেশি দিছে ইসলাম। সিজনে তো থাকার দরকার না, আমি এই লেনে যাবো তাড়াতাড়ি, এরকম আমার মনে হয় দুনিয়াটা এরকম অবস্থা। তো শুনেন, আজান হলো ছেলে মেয়ে দুজনকে দিতে পারে, এটা এটা ইসলামে আছে। আর সুন্নাহ, আজান দেওয়াটা সুন্নাহ। কারণ কি, সে তো আসছেই মনে করেন রুহুর জগৎ থেকে, সে আসার পরে আসছে, আল্লাহ তো তাকে কবুল করেই পাঠাইছে, মুসলমান করে পাঠাইছে, আল্লাহ স্বীকার করে পাঠাইছে। আসার পরে যদি আল্লাহর নাম না শুনে তো সে কি শুনবে? তো যাই হোক, আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না, আপনারা যাই না নিবেন, আমি কতটুকু কি কইলাম না কইলাম বাকিটা আমি তো ওই কাকরের মসজিদের মুন্সি বউ না, বুঝলেন? বিভিন্ন স্কলারকে শুনলেই বুঝবে তারা। কারণ কি, আমি যতটুকু জানি, আমার যারা আমার মতো, আমি বলছি ওর কানে আজান দাও। যা কাকিও ছিল, তো ছেলে মেয়ে বলে বিষয় না, বিষয় হলো সবাই আজান দিবে। তো আমরা এখন যাব, 3-4টা বাচ্চা আটকে একটু কথা বলতেছিলাম, মারে নিয়ে যাইতেছি। আসলাম যেহেতু ফ্রেশ ট্রেশ হয়েছি, আজকে সারা রাত থাকবো। সাবিনার কাছে আর মার কাছে একটা দায়িত্ব, অগজামের পড়াইয়া নিয়ে আসিস, ওটা নিয়ে আসবো, ওটা সমস্যা নেই, পরে দোনোটারে পড়াইয়া নিয়ে আসিস। ওর মধ্যে থাকা যায় না, খুব কষ্ট হয়ে যায় না। তাবিয়ার সাবিনা নিয়ে গেলে ভালো হবে। আর তুই এত রাত্রে আনি, তুই আমার মেয়ের কাছে আসিস না কেন? তোমার এই সকালবেলা আসা লাগতো, লাগানো ছিল, কেউ কোনো খোঁজ খবর নেই, আমি কি করবো? এটাতে খারাপ রয়েছি। ফোন দিতি, কার ফোন দিব? বাবুর ফোন দিলে বাবু কার ফোন দিব? বাবুর কাছে তো মায়ের ফোন দিবি, ভাবিরে ফোন দিবি। এর কাছে চাবি নেই অবর। আরে না, বাবু ভাই তো এনে ফোন দিয়ে দিতে পারতো বিল্ডিং এর কারণে। বিল্ডিং এর নাম্বারও নেই বাবুর কাছে। আচ্ছা যাই হোক, ওটা কোনো বিষয় না, এখন চলেন আমরা যাই। আমরা পুরো জামাই দিছি গরমের মধ্যে। আমি আবদিয়া না আসি নাই, গেছি আমার মাইয়া থেকে ঘুমাই গেছে, মাইয়া আমার কান্দতে কান্দতে শেষ। নোটিস বাজার করলাম, আবদিয়া আমরা বাসায় গাড়িতে একটু চোখ লাগিয়ে আসছিলাম, আর হঠাৎ আবার ডাক দিছে না, পুরো মাথা ঘুরাইতেছে, এরকম মাতলা মাতলা রাখতেছে। গাড়ি থেকে যে বাসা পর্যন্ত যাইতে পারতাম, কিন্তু গাড়িতে তো বাসা পর্যন্ত যাইতে পারতাম না, এই সমস্যা। আম্মু এদিকে আসো। আসলাম একটু বাজার করবো, তো মনে করেন গাড়ি থেকে নামতে তো চোখে একটু ঘুম ঘুম ছিল, মানে মাত্র মতো হাঁটতেছে আমার। এটা বলে 150 টাকা দাম মুরগিও নিচ্ছেন না? তাহলে আপনি দামটা বলেন। মুরগি আছে 535 টাকা। হ্যাঁ 535। 535 সব মিলে। পাঁচশো 30 দিলে হবে না 30 টাকা। 5 টাকা তো কম হয়ে যায়, আসতে হবে। আমি দিতেছি ধরে নাকি না কয়া বেশি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো
এখন বাজতেছে হলো সকাল 7টা বাজে। আমি হইলো আমার তাবিয়া সেই সকাল থেকে ফোন দিয়ে কান্নাকাটি করতে, সকাল কি সে 4টার থেকে। তাবিয়া তো এখনো মনে করেন ছোট, সে এখনো আমার সাথে না ঘুমাইলে তার ঘুম আসে না, প্লাস এক হিসাবে মানে তারে বাচ্চা যেমন ছোট বাচ্চা আছে না, বুকের দুধ খাওয়াই ঘুম পাড়াইতে আমার তাই করতে হয়। তো এখনো ওকে তেমন ভাবে একা রাখা হয় নাই, কয়েকবার তামজিলার কাছে দিয়েছিলাম, তারপর কোনোভাবে ওরে আমি পারি নাই ছাড়াইতে। যাই হোক, সেটা এখন তাবিয়া খুব কান্নাকাটি করতেছে। তো আমি ভাবলাম যে আমি এখন একটু যাই আমার মেয়েটাকে একটু সময় দিই। আর যেহেতু কাকি আছে, তো কাকিকে রেখে গেলাম, কাকি আছে, বাবু আছে। আমি ভাবছি যে দুপুরের আগে চলে আসব। কাকি চলে যাবে, কাকির জোর করে রাইখা দিলাম যে আপনি একটা দুপুর থাকেন, তারপরে যাইতে তো হবেই। মেডিকেলে এই মুহূর্তে কেউ নাই দেখেন, আর এই জায়গাতে মানুষ পাড়া দেওয়া যায় নাই। ওরে আল্লাহ, এই যে কত ধুলা দেখেন। তো একটা সিএনজি নিতে হবে। এই হলো মেডিকেলটা, নূর জেনারেল হসপিটাল। যাবেন TNT মোড় যাবেন? TNT মোড়, হ্যাঁ। ও আচ্ছা, সেই আর এই হলো আমরা আসি। ওই যে ওইটা যাবে নাকি, তো আবদিয়া কেউ নিয়ে যাচ্ছি যে আমি একটু ফ্রেশ ট্রেশ হইয়া ইনশাআল্লাহ দুপুরের আগেই চলে আসবো না পার আমি, কারণ রাত্রে যেহেতু থাকতে হবে, একবার প্রিপারেশন নিয়ে আসি। যাবেন TNT মোড়? হ্যাঁ, আচ্ছা প্রেমতলা পর্যন্ত আসেন, প্রেমতলায় যাই। যাবেন? তাহলে কি কইতে চাইতেছেন আপনি? আপনাকে বাদ দিবেন? কি অবস্থা, গাড়ি সব ওই দিক যাইতেছে কেন? আম্মু এদিকে আসো। আসলাম একটু বাজার করবো, মনে করেন গাড়ি থেকে নামতে তো চোখে একটু ঘুম ঘুম ছিল, মানে মাথা মাথা দেখতেছে আমার। এটা বলে 150 টাকা দাম মুরগিও নিচ্ছেন না, তাহলে আপনার দামটা বলেন। মুরগি আছে 535 টাকা। হ্যাঁ, 535। 535 সব মিলে। পাঁচশো 30 দিলে হবে না, 30 টাকা। 5 টাকা তো কমলে আসতে হবে। আমি দিতেছি ধরে নাকি না, কয়া বেশি ধরি। বাজার করলাম, আবদিয়া আমরা বাসায় গাড়িতে একটু চোখ লাগে আসছিল আমার, হঠাৎ আবার ডাক দিছে না, পুরো মাথা ঘুরাইতেছে, এরকম মাতলা মাতলা রাখতেছে। গাড়ি থেকে যে বাসা পর্যন্ত যাইতে পারতাম, কিন্তু গাড়িতে তো বাসা পর্যন্ত যাইতে পারতাম না, এই সমস্যা। আমি আবদিয়া না আসি নাই, গেছি আমার মাইয়া থেকে ঘুমাই গেছে, মাইয়া আমার কানতে কানতে শেষ। নুডলস